গরম হয় না? কিছু পারে না। ড্রয়িংটা হচ্ছে যেটা হলো লাইন ড্রয়িং এর মাধ্যমে যেগুলো করা হয় সেটা হলো ড্রয়িং। ড্রয়িংটা হলো 2D হয়, মানে 2 ডাইমেনশন, ঠিক আছে। আর স্কেচ যখন করা হয় তখন হলো সেটা হলো 3 ডাইমেনশন হয়ে যায়, কিন্তু ড্রয়িংটা হলো 2 ডাইমেনশন, এই জন্য এটাকে 2D বলবো। হ্যাঁ, 2 ডাইমেনশনের অর্থটা হচ্ছে দেখা যাচ্ছে একটা বস্তুর দুটো দিক দেখা যায়। হ্যাঁ, না 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 না, ওটা তো পরিপ্রেক্ষিত। 2 ডাইমেনশন বলতে দেখা যাচ্ছে এটা হলো পেন, তো দেখা যাচ্ছে আপনি যে কোনো দুটো সাইড দেখতে পাচ্ছেন। এক বলতে 4টা সাইড হয়, দেখা যাচ্ছে মোবাইলের এ সাইড ডান বাম। 2 ডাইমেনশনটা হচ্ছে দুটো দিক দেখা যায়, সেটা হলো 2 ডাইমেনশন। এটা হলো তিনটা দিক দেখা যায়, সেটা হলো 3 ডাইমেনশন। পেইন্টিংটা হয় 3 ডাইমেনশন, ড্রয়িংটা হয় 2 ডাইমেনশন, আর স্কাল্পচারটা হয় 4 ডাইমেনশন। কারণ স্কাল্পচারের চতুর্দিক দেখা যায়, মানে ভাস্কর্য যেটা দেখা যাচ্ছে এই বইটা আমরা 4টা পাশই দেখতে পাচ্ছি, কিন্তু এই যে কাগজটা এটা কিন্তু আমরা 4টা দেখতে পাচ্ছি না। মনে করেন এই বোর্ডটা এইভাবে যদি থাকে, এটার পেছন সাইড কিন্তু দেখতে পাচ্ছেন না। আপনি যদি এই বস্তুর এই দিক দিয়ে দেখেন, এইটা দেখবেন, এইটা দেখবেন, কিন্তু এইটা দেখবেন না, পেছনেরটা দেখবেন না। এটা এখানে ড্রয়িং এ শুধুমাত্র 2টা দিক দেখা যায়। জাস্ট দেখা যাচ্ছে আমি একটা লাইন টানলাম, মোটা কোথাও একটু সরু হয়েছে হয়েছে, তো তো দেখা যাচ্ছে যেখানে ডিপ, এখানে দেখেন একটু হালকা, মানে এটা অনিচ্ছাকৃত, কিন্তু এখানে ডিপ আছে, এখানে লাইট আছে। হ্যাঁ, দুটা দিক দেখা যাচ্ছে, একটা লাইট একটা, মানে একটু ডিপ আছে, এখানে লাইট আছে হালকা, এই কারণে 2 ডাইমেনশন, ড্রয়িংটা 2 ডাইমেনশন। এই 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 লাইন ড্রয়িং ব্যবহার করে আমরা সবকিছু এঁকে থাকি, সে যাই কিছু আঁকি না কেন, আচ্ছা হয়তো আঁকতে পারি, ঘর আঁকতে পারি, পশু পাখি আঁকতে পারি, সবকিছু আঁকার জন্য যে রেখাগুলো ব্যবহার করে সেই ড্রয়িং। তো ড্রয়িংটা এলো ডাইমেনশনটা কয় প্রকার হয়? 3 প্রকার হয়, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, আর হলো 4 ডাইমেনশন। ড্রয়িংটা হলো 2 ডাইমেনশন। আর স্কেচ যখন করা হয়, স্কেচ বলতে খসড়া, দেখা যাচ্ছে এটা তো একটা ডাস্টার, তো ডাস্টারটা দেখতে এরকম, তাই তো। দেখা যাচ্ছে আমি যখন এগুলো থাকবে না ভিতরে, এটা হলো 2 ডাইমেনশন বোঝাচ্ছে, মানে টেকনিক্যাল ভাষায় এটাকে 2 ডাইমেনশন বোঝাচ্ছে। যখন এটার আলো ছায়া থাকবে না, এই সাইডটা তো ডার্ক আমার, তাই তো। এইটা যখনই আমি দিব, এটা ডিপ করে দিব, তখনই হলো 3 ডাইমেনশন হচ্ছে। এগুলো ছোট ছোট আলো ছায়া থাকে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা তাহলে এখন এটা 3D, আর যখন এগুলো স্কেচ ছাড়া থাকছে তখন হচ্ছে 2D। 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশন। কি বুঝতে কারো অসুবিধা আছে? বুঝতে না পারলে বলবেন, ঠিক আছে।
আজকে ক্লাসের সাবজেক্ট এইগুলো থাকবে: গাছ, ফুল, ফুল, লতাপাতা। গাছ তো বিভিন্ন প্রকার হতে পারে। গাছের কি প্রকার ভেদ আছে নাকি? অনেক ধরনের ফুলও হতে পারে, লতাপাতা বিভিন্ন ধরনের। এক এক গাছের পাতা এক এক রকম, এক এক গাছের ফুল এক এক রকম, লতাপাতাটাও এক এক রকম, আলাদা আলাদা। যখন গাছ পরিবর্তনে যাচ্ছে তখন ফুল লতাপাতাও আলাদা হয়ে যাচ্ছে, এটাই তো। ওখানে বসে দেখতে পাবেন না, আমি যখন এদিকে চলে যাব তখন তো অসুবিধা হয়ে যাবে। প্র্যাকটিক্যাল তো দেখার বিষয় বেশি, এই জন্য দেখা যাচ্ছে যে এই বরাবর বসলে অনেক সুবিধা হতো। তো প্রথম বিষয় আমাদের গাছ। গাছ বিষয়ে কিছু বলবো, যে গাছের গাছ দেখছে আমরা প্রকৃতিতে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাই। দেখ, তার মধ্যে আমরা যদি গ্রুপ করি, আম গাছ, জাম গাছ, তারপরে শিরীষ গাছ, এই ধরনের গ্রুপ হলে একটা। তার তাল গাছ, খেজুর গাছ, সুপারি গাছ, এইটার কিন্তু গ্রুপ আলাদা। আমি প্রথম যে মানে কয়েকটা বললাম সেটার একটা গ্রুপ, মানে দেখতে প্রায় কাছাকাছি, কিন্তু তাল গাছ না না ওইটা বলিনি। মানে প্রকার ভেদ, মানে প্রকার ভেদ বলতে এটা বোঝাতে চাইছি, দেখা যাচ্ছে আম গাছ, হ্যাঁ, আম, জাম, কাঁঠাল, হ্যাঁ, এই ধরনের এক ধরনের। তারপর হলো নারকেল, নারকেলের সঙ্গে সুপারি গাছের কি কোনো মিল আছে? হ্যাঁ, হ্যাঁ, ওটা কিছু কিছু আছে, হ্যাঁ, কিন্তু গাছটা সরু। হ্যাঁ, নারকেল, তাল, সুপারি। বলো 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 বলো, বলো। আমি যেগুলো লিখছি লিখে নেন, তা নাহলে এগুলো মুছে ফেলার পরে দেখা যাচ্ছে আমি যখন এক একটা করে বর্ণনা করতে যাবো এবং ড্রয়িং দেখাতে যাব, তখনই আমার মনেও না থাকতে পারে। আমি জিজ্ঞাসা করবো আপনাদের কাছ থেকে। আচ্ছা 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 আচ্ছা। মানে এই যে ধরনের প্রথম যে বললাম, এটা কিন্তু একই ধরনের হয়, পাতা একটু ছোট বড় হয়, কিন্তু যখন নারকেল, তাল, সুপারি, এগুলোর একদম পুরো ক্যারেক্টার আলাদা। এ পর্যন্ত হয়েছে তো, না? এরপর দেখা যাচ্ছে যে ফুল। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে ফুল।
nanti kalau ada pos, itu kamera apa lagi? Nanti nggak perlu, nggak bisa masuk. কিন্তু আমি বোঝাতে চাইছি যে গোলাপ ফুলটা যেমন দেখতে, জবাটা তো তেমন নয়, গাছের মধ্যেও যেমনটা ওরকমই। সবগুলো এই ভিডিও করা আছে। ক্যামেরা করে ওখানে ক্লিক করে এরপর হলো লতা পাতা। স্টপ ভিডিও তাহলে আমাদের নিউজ করে দেখাচ্ছে গোলাপের পাতা যেমনটা, জবা ফুলের পাতাটা কিন্তু তেমনটা নয়। হ্যাঁ, গাঁদা ফুলের পাতাটা আলাদা ক্যারেক্টার অনুযায়ী, ওটা প্র্যাকটিক্যালি বললেই বুঝতে পারবেন। তাহলে প্রথমে ছিল গাছ, না এটা এইগুলোর উপরেই, মানে গাছ এবং ফুলের উপরে নির্ভর করে পাতার লতা পাতাগুলো হবে। না না, আমার মানে সুবিধার্থে এগুলো লিখছি আর কি। গাছ থাকলো, 2 এলো ফুল, 3 লতা পাতা। আমাদের মূল বিষয় তো এইটাই, এইগুলোকে আমরা এখন বিস্তারিত, মানে এতক্ষণ যেটা বললাম সেটা শিরোনাম, এখন বিস্তারিত। দেখা গাছ, আমরা যেমন আম জাম কাঁঠাল এগুলো যখন আমরা আঁকবো গাছের গ্রুপটা, তখন নর্মালি যেমনটা হয় তেমনটাই আঁকার চেষ্টা করি আমরা। দেখা যাচ্ছে প্রথমে গাছের কাণ্ডটা আমি এঁকে নেব। হ্যাঁ, আঁকতে হবে তো, প্র্যাকটিক্যালটা দেখবেন আঁকবেন, তা নাহলে তো শিখতে পারবেন না। যে প্রথমে আমি যে শেপ গুলো দিয়ে নিচ্ছি সেগুলো দেখে নিতে হবে। ডালগুলো এভাবে বেড়ে থাকবে, এরপর গাছের গ্রুপ, পাতার গ্রুপ গুলো দিয়ে দিব। যখন পুরো একটা গাছ আঁকতে যাব তখন কিন্তু আমি পাতাগুলো আঁকতে গেলে ওই হাজার হাজার পাতাকে আমি দেখতে পাবো অতটা, তখন গ্রুপ বোঝাতে হয়। সেই অর্থে দেখা যাচ্ছে আমি এভাবে রাখতে পারি। ঠিক আছে, এটা দেখে তো বোঝা যাচ্ছে এটা আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ যে কোনো কিছু একটা হতে পারে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে এটা যদি নর্মালি আমি আম গাছ বোঝাতে যাই তখন আমার পাতাটা কেমন হয়। দেখা যাচ্ছে এটা যদি আম গাছ হয়, পাতাটা ন্যাচারালি এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা ব্যাপার হচ্ছে যে আমি তো বললাম, দেখা যাচ্ছে আমি এই একটা গাছ দিয়ে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ সবকিছু হতে পারে, কিন্তু স্পেসিফিক ভাবে যদি আমি বলতে যাই নির্দিষ্ট করে, তখন দেখা যাচ্ছে আমের পাতাটা এমন হয়। ঠিক আছে, যখন দেখা যাচ্ছে এখানে আমি জাম গাছ বা কাঁঠাল গাছ, সেক্ষেত্রে কেমন হয় পাতাটা, এরকম টাইপের হয়, তাই তো?
কি বোঝাতে পারতেছি? কিন্তু যখন আমি গাছটা দেখবো, শুধু গাছটা দেখবো, তখন এরকম থাকবে। আর গাছের নাম অনুযায়ী তখন পাতাগুলো আলাদা হয়ে যায়। এই যে পাতা পাতা যেটা, যখন আমি গাছ বললাম, তার সঙ্গে লতা পাতা এমনিতেই দাঁড়িয়ে গেল। দেখা যাচ্ছে একটা আঙ্গুর ফলের যে পাতাটা, আঙ্গুর ফল তো অনেকে দেখে থাকবে, দেখবেন পাতাটা এই ধরনের। দেখা যাচ্ছে আঙ্গুর গুলো এইভাবে থাকলো, এতে আবার এরকম ধরনের লতা থাকে, এরকম থাকে না গাছ ধরার জন্য। কিংবা এগুলো লাউ গাছ, কুমড়া গাছ, সিম গাছ, সব গাছে কিন্তু এরকম থাকে। ঠিক আছে। আবার এ ধরনের পাতা কিন্তু আবার আমরা দেখতে পাই কোথায়? গোলাপের গোলাপের পাতাও কিন্তু এই ধরনের, মানে এরকম না, কিন্তু এই ধরনের। যখন গোলাপের পাতা হয়, এটা দেখা যাচ্ছে আঙুর, এটা এই ধরনের দেখা যাচ্ছে যখন হলো গোলাপ পাতা হয়। এই ধরনেরই হয়। না, ছোট হয় কিন্তু ক্যারেক্টারটা কিন্তু এই ধরনের, মানে কাছাকাছি আর কি। এই পাতাটা একটু এইখানে ভেতরের দিকে ঢোকানো, মানে পান পাতার মতো, কিন্তু যখন গোলাপের থাকছে তখন কিন্তু ভেতরের দিকে থাকছে না, একটু বাইরের থেকে আসছে। ওই যে কাটা কাটা মতোই, কিন্তু সেটা আসছে বাইরের থেকে। ঠিক আছে। মানুষের যেরকম বিভিন্ন ধরনের ক্যারেক্টার, কেউ শান্ত, কেউ রাগী, হ্যাঁ, কথা বলার টোনও তো এক এক ধরনের, এক এক রকম। তো মানুষের যেমন আছে সেরকম, যখন কোনো উদ্ভিদ, কোনো বস্তু, সব ধরনের একই রকম। দেখা যাচ্ছে কোনটা, মানে এই কাণ্ড, এই যে এটা দেখা যাচ্ছে এখান থেকে শুরু হলো, এটা এইখানে একটু ফাঁকা রাখলাম। এবার দেখা যাচ্ছে যে এরকম একটা ডিম্বাকৃতি দিয়ে নিলাম। ওই যে প্রথম ক্লাসে বলেছিলাম যে যে কোনো একটা ফর্মের মধ্যে থাকে ডিম্বাকৃতি, এখান থেকে এটা জুড়লাম, এটা জুড়ে দিলাম, এরপর এটা দিয়ে দিলাম। হ্যাঁ, মানে ডালটা কেটে ফেলা হয়েছে, এই এই অংশটা দিয়ে বোঝানো হয়েছে যে গাছের দেখা যাচ্ছে যে পক্ষ বিষয়টা থাকে না, হ্যাঁ, পেকে গেছে ভিতরের অংশটা, এটা বোঝানোর জন্য। আমরা এক্সাক্ট কিছু আঁকতে পারি না, জাস্ট একটা মোটিভ ভ্রম করি আমরা, এটা গাছের মতো, হ্যাঁ, মতো প্রায়, এই এই ধরনের গুলো ব্যবহার করা হয়। আমি যেমনটা দেখতে, ক্যামেরাও কিন্তু সেটা কিন্তু বহু তুলে দিতে পারে না, পারে কি? কালারটা ঝলসে যায়, কিংবা কালারটা অন্যরকম হয়ে যায়, এক্সাক্ট যেটা সেটা কিন্তু আমরা পাই না। হ্যাঁ? না, এটা ক্লাস টাইমের পরে, এখন এইগুলো তো খাতা দিয়ে এখন দেখা যাবে না, আমি শুধু এখন হোয়াইট বোর্ডে দেখাবো। এরপর দেখা যাচ্ছে আমরা গাছের গ্রুপ গেল। এখন নারকেল, নারকেল গাছটা কেমন হয়? দেখা যাচ্ছে প্রথমে যেমন ওই গাছে আম, জাম, কাঁঠাল, লিচু এগুলো যেমন হয়েছে, তার মতো করে একটা কাণ্ড আগে দিয়ে নেব। এরকম ধরনের হয়তো কাণ্ডটা নারকেল গাছে। এরপর দেখা যাচ্ছে পাতাগুলো আমি দিয়ে নেবো এভাবে, শিরা উপশিরা গুলো।
আমি হয়তো কথা না বাড়িয়ে দেখা যাচ্ছে সোনার গাছ এঁকে দেখাতে পারতাম, কিন্তু আনুষঙ্গিক অনেক কথা চলে আসে। এখন এইখান থেকে আমি মডিফাই করতে পারি, দেখা যাচ্ছে এখানে তাল গাছ করবো, কাণ্ডটা এক ধরনেরই। এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? এটা কি দেখতে কি তাল গাছ মনে হচ্ছে না? আমি তো অনেকগুলো পাতা করলাম, দেখেন তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। ও আচ্ছা। আর একটা কথা বলি, যখন কোনো কিছু দেখে আঁকবেন তখন দেখবেন বেশি, আঁকবেন কম, ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছে যে কাণ্ডটা আঁকতে যে এইটা মিস করে ফেললেন, ঠিক আছে? দেখা যাচ্ছে আমি এই পাতাটা যদি দেখি, এখান থেকে আসলো, এরপর এখান থেকে এই, এরকমই তো থাকে। যেটা দেখা যাচ্ছে সাইড হয়ে গেল সেটা এরকম দেখা যাচ্ছে, যেটা উপরের দিকে থাকে সেই পাতাটা কিন্তু এরকম থাকে তখন, উপরের দিকে এরকম, ঠিক আছে? খেজুর গাছটা এইগুলো কেন এরকম দেখাচ্ছে? এইগুলো, এই যে খাস কাটা গুলো কেন মনে হচ্ছে বলেন তো? হ্যাঁ, এই কারণে যদি কাটা হয় সেই জন্য বেশিরভাগ তো এরকমই দেখা যায়, সেই কারণে হলো এই এই ক্যারেক্টার গুলো দিয়ে দেওয়া।
আপনারা একটা পাতা আঁকা দেখে নেন, সেইগুলো অনুযায়ী সবগুলো আঁকতে হবে আর কি। কিন্তু একটু মুভমেন্ট চেঞ্জ হওয়ার কারণে পাতার ক্যারেক্টারটাও কিছুটা আলাদা হবে, কিন্তু পাতা তো সব দেখতে একই, কিন্তু ঘুরে এদিক ওদিক থাকার কারণে আমরা বিভিন্ন রকম দেখতে পাই, আলাদা আলাদা মনে হয়। এখানে যে আলাদা আলাদা করে দেখালাম, যে নারকেল গাছ, তাল গাছ, খেজুর গাছ, দেখতে কিন্তু মানে কাছাকাছি, কিন্তু তারপরেও তো অনেক রকম ভিন্নতা আছে, আছে না? দেখেন তো পাতার ক্যারেক্টার গুলো। হ্যাঁ, আরো বুঝতে সুবিধা হয়ে গেল আমার, নাকি? হ্যাঁ, তো এরপর দেখা যাচ্ছে আমরা ফুলে চলে যাব, যে গাছের যে বিভিন্নতা সেটা তো বুঝতে পারলাম। ফুল দেখা যাচ্ছে, গোলাপ ফুল আঁকলাম। গোলাপ প্রথমে কি গোলাপ বলেছিলাম না? হ্যাঁ, গোলাপটা দেখা যাচ্ছে যত সহজ করে আঁকা যায়। এটা কোন সংখ্যার মতো মনে হচ্ছে? ইয়েস মনে আছে? এটার সংখ্যা বললাম, তাহলে ইয়েস। ইয়েস তো সংখ্যা না, সংখ্যা কি 4 অথবা 8, এটা 4ই বলতে হবে, কি 8টা হলো এরকম। হ্যাঁ, এই যে গাছের যেরকম প্রকারভেদ আছে না, যে আপনি এটা কেন 8 বলবেন, 8 সংখ্যাটা কিন্তু এরকমই হয়, এরকমই হয়, খেয়াল করে দেখবেন। আর 4টা একটু একই সঙ্গে থাকে না, একটু আলাদা থাকে। তো সংখ্যা হলো 4 এটা। দেখা যাচ্ছে এইখান থেকে আমি সহজে, যত সহজে করে আঁকা যায়, দেখেন। ঠিক আছে, একটা ফুল আঁকলাম, একটা কুড়ি আঁকলাম, দেখেন একই ফুল, কিন্তু যখন কুড়ি অবস্থায় তখন আলাদা, যখন মানে পুরোটা প্রস্ফুটিত হচ্ছে তখন আলাদা, তাই না? মানে ক্যারেক্টার অনুযায়ী আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে যেটা যেরকম আমরা সেইভাবে আঁকবো। দেখেন এইটা থেকেও কিন্তু দেখা যাচ্ছে একটা পরিপক্ক ফুল আঁকতে পারি। যখনই দেখা যাচ্ছে এইগুলো আমি পাপড়িগুলো মেরে দেব, তখন এটা ঠিক এইটার মতো মনে আছে, একটা ম্যাচিউড একটা ফুলের মতো মনে হচ্ছে, হচ্ছে কিনা? এই যে ক্যারেক্টারটা, এই যে পাতার কথা বলেছিলাম, পাতাগুলো আঁকবো এখন। দেখেন পাতাটা এরকম ধরনের এই শেপে থাকবে, কিন্তু গোলাপের পাতাগুলো কেমন হয়, কাটা কাটা মনে হয় তো। দেখা যাচ্ছে এরকম পেন্সিলে যখন আপনারা রাখবেন এরকম করে নেবেন, এরপর এই খাঁজ কাটা গুলো করে নেবেন। একবারে কিন্তু করতে পারলে ভালো, আর যদি না পারেন তাহলে আমার কি করতে হবে, আমার এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। এরকম করে আমি মুছে নেব। যদি আমি একবারে না আঁকতে পারি, আমি যদি এইভাবে একবারে যদি না আঁকতে পারি,
সেই ক্ষেত্রে আমাকে এইভাবে মুছে মুছে এই পদ্ধতিটা আমি অবলম্বন করবো। এটা থেকে এটা কি সুন্দর লাগছে না? কিন্তু একবারে হয়তো পারা যাবে না, এটা সেক্ষেত্রে এইভাবে করতে হবে যে কাটা কাটাগুলো আমি কি একবারে না দিতে পারলে কেমন করে দিব। এরপর দেখা যাচ্ছে জবা ফুল আঁকবো, একটা বৃত্ত একটা ফর্মের মধ্যে দিয়ে নেবো, তাহলে আমার সুবিধা হবে। এরকম করে নিলাম, মাঝখান থেকে একটু উপরের দিকে নিলাম। এটা দেখা যাচ্ছে জবা ফুলে কয়টা পাপড়ি হয়, এটারও কিন্তু একটা ক্যারেক্টার আছে। জবা ফুলের কিন্তু মানে এক্সাক্ট যদি জবা হয় সেটা 5টায় পাপড়ি হয়, কিন্তু জবা ফুলের মতো সেগুলো কিন্তু 5টা হয় না, একাধিক হয়, অগণিতও হয়। কিন্তু যেটা জবা সেটা হলো 5টায় পাপড়ি হয়। এই 5টা ভাগ মনে আছে না, 1টা 2টো 3টে 4টে 5টা, এইভাবে ভাগ করে নেব। এরপর এখান থেকে পাপড়িগুলো যেমনটা হয় সেই ক্যারেক্টার অনুযায়ী আমি আলাদা করে নেব। ঠিক আছে, একটা ফর্মে যদি আমি না দিই, ওই যে পাটা যেমন যে খাঁজ কাটা একবার দিতে পারবো না বলে একটা ফর্মের মধ্যে দিয়ে তারপর আমি পাতাটা এঁকেছিলাম, এই ফুলটাও ঠিক একই রকম। এরপর এর থেকে একটা শেখা বের হয়। ঠিক আছে, তো 3 মিনিট পর যদি আমাদের জুম ক্লাসটা কেটে যায়, এরপরে আমরা নতুন করে অ্যাড হবো, আপনারা পুনরায় আবার অ্যাড হয়ে নেবেন। এই যে শেখাগুলো, দেখেন এর পাতাটা কেমন হয়। জবা ফুলের পাতা দেখবেন পাশাপাশি 3টা থাকে একটা শিরায়, এই পাশে মানে কাছের দুটো ছোট আর দূরেরটা একটু বড় হয়, এরকম ধরনের। তাহলে এটা তো দেখানো লাগছে না যে আমি ফার্স্ট কাটাটা কিভাবে দেবো, দেখানো লাগবে? এরকম, ঠিক এই পাশে এরকমই হবে। আপনার কি এরকম করে কখনো রিয়েলাইজ করছেন যে কেন এরকম হয় বা পাতাটা কেমন হয়, এটা তো দেখেন না। কিন্তু জবা ফুলের পাতাটা কিন্তু এরকমই হয়, যে কাছে যেটা থাকে সেটা ছোট হয় আর যেটা দূরে থাকে সেটা বড় হয়। সেম একই ভাবে এইভাবে করতে বলে এই পাশটা আমি করলাম না, ঠিক আছে। আর কি বলেছিলাম, সূর্যমুখী। 1 মিনিট পরে ডিসকানেক্ট হয়ে যেতে পারে, সবাই একটু নতুন করে জয়েন হবে। ক্লাসটা আবার অ্যাড করাতে হবে, ঠিক আছে, অফলাইনে।
চল্লিশ মিনিট পরে কেটে যাবে, তাই না? হ্যাঁ, 40 মিনিট পর ক্লাসটা অফ হয়ে গেলে আমরা নতুন করে আবার জয়েন করব। ক্লাসে আবার সবাই জয়েন করবেন, কেউ চলে যাবেন না, অফলাইন হয়ে যাবেন না।